হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। এই যে আমি গ্রামের বাড়িতে রান্নাঘরে মাটির চুলায় রান্না করতে বসে গিয়েছি। আমি এখন শাক সেদ্ধ করে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন দুপুরে রান্না করছি। আমাদের সকালে রান্না এবং খাওয়া দাওয়া সবই শেষ। আমি এক পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি এবং এক পাশে মাছ রান্না করছি। আজকে আমি রান্না করছি বেলে মাছ সর্ষে বাটা দিয়ে। এই যে একে একে আমার সব মাছগুলো ভাজা শেষ এবং মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে তেলের মধ্যে মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে ঝোল দিয়ে মাছগুলো রান্না করে নেব। বেলে মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করাটা একেবারেই সহজ। সর্ষে বাটা রান্নার মধ্যে একটু সরিষার তেল দিলে অনেক স্বাদ হয়। আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আমি বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ বাড়িতে অনেক লোক। ঈদের সময় আমরা সবাই একসঙ্গে বাড়িতে এসে মিলিত হই। একটু ঝোলঝোল না রান্না করলে হবে না, তাই একটু বেশি পরিমাণেই ঝোলঝোল করে রান্না করছি। এই যে আমার পাশে বসে আছে একটা ছোট্ট বিড়াল ছানা। এটা আমাদের বাড়ির বিড়াল ছানা। এটা অনেক ভালো, সব সময় কাছে কাছে থাকে। আমার মাছ রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নেব। সুন্দর করে আস্তে আস্তে মাছগুলোকে আমি ঢেলে নিচ্ছি একটা গামলার ভিতরে, কারণ বেলে মাছগুলো খুব নরম হয়। আস্তে আস্তে না রাখলে মাছগুলো ভেঙে যেতে পারে। রান্নাবান্না শেষ, এখন চলে এলাম পুকুর ঘাটে এবং বাচ্চারা স্নান করছে সেটা দেখার জন্য, কারণ ওদের তো পুকুরে নামার অভ্যাস নেই। তারপরে ওরা পুকুরে আসে, তাই দেখতে এলাম কি করছে, আর মাঝে মাঝে একটু ভিডিও করে নিলাম। এই যে স্নান শেষ করে সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি এক ঝুড়ি আম নিয়ে বসেছি। আমগুলো আমি আমাদের গাছের তলা থেকে কুড়িয়ে এনেছি। এই কাঁচা আমগুলো তো আর শহরে পাওয়া যাবে, কিন্তু নিজের গাছের আমগুলো তো আর পাওয়া যাবে না, তাই গাছের তলা থেকে কুড়িয়ে নিয়ে আসলাম। এগুলোকে এখন আমি লবণ আর এই আমগুলো এখন আমি কাঁচামরিচ, লবণ আর চিনি দিয়ে মাখাবো। তো বন্ধুরা, আম মাখাটা অনেক মজা হয়েছে। এখন আমরা আম মাখাটা খাই এবং তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে কাটানো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই।